শাহলুই তার প্রধানমন্ত্রীর দিকে তাকালেন। তারপর দুজনই হেসে উঠলেন। শাহলুইয়ের প্রধানমন্ত্রী বললেন, আমাদের প্রিয় বন্ধু, তুমি এক আব্দুর রহমানকে হত্যা করলে দেখবে আরেক আব্দুর রহমান সিংহাসনে বসেই কয়েক হাজার খ্রিস্টানকে হত্যা করেছে। কারণ হত্যাকারী যে একজন খ্রিস্টান, এতে কারো সন্দেহ না থাকায় এতগুলো খ্রিস্টানকে হত্যা করাও বৈধতা পেয়ে যাবে। তাছাড়া তাকে হত্যার পর হতে পারে তার স্থলে এমন আরেক বাদশাহ আসবে যে সব দিক দিয়ে পাক্কা ও খাঁটি মুসলমান। আব্দুর রহমানের মধ্যে যে দুর্বলতা ছিল, সেই দুর্বলতাও তার মধ্যে হয়তো থাকবে না। আমি তোমাকে যে কৌশল ও পদ্ধতি গ্রহণ করতে বলবো সেটা হলো, আব্দুর রহমান সুন্দরী নারীদের প্রতি এতই দুর্বল যে সে তার এক সুন্দরী কানিজ পরিচারিকাকে বিয়ে করে নিয়েছে। তার হেরেমে এমন এমন মেয়ে আছে যাদেরকে দেখলে তুমি চকচকে হিরে ছাড়া অন্য কিছু বলবে না। তবে ওরা তার মতোই মুসলমান এবং তার ভক্ত। তাকে আসলে এমন এক নারী জালে ফাঁসাতে হবে যে তার উপর নিজের রূপের কারিশমা বিস্তার করতে পারবে এবং তার বিবেক বুদ্ধিকে নিজের হাতের মুঠোয় করে নেবে। এমন একটি মেয়ের তালিকা আমাদের হাতে আছে। ইউগিলিস ও বাচ্চা ব্রেনহার্ট একই সঙ্গে জিজ্ঞেস করল, সে কি মুসলমান না খ্রিস্টান? প্রধানমন্ত্রী বললেন, নামে কেবল মুসলমান। আসলে এ ধরনের মেয়েদের কোনো ধর্ম হয় না। তোমরা কেউ কেউ হয়তো জানো, উন্দুলুস এক জায়গায় তরুব নামে একটি জায়গির আছে। জায়গিদার মুসলমান ছিলেন, মারা গেছেন। তার এক মেয়ে রেখে গেছে, নাম সুলতানা। নিজেকে সে মালিকায় তরুব বলে, অর্থাৎ তরুবের সম্রাজ্ঞী। আমার গুপ্তচররা আমাকে জানিয়েছে সে তার জায়গিরের পরিধি বাড়ানোর জন্য নিজের রূপের জাদু প্রয়োগ করে আসছে। অসম্ভব চতুর, ধূর্ত, তীক্ষ্ণ, ছলচাতুরী অধিকারী। এতই বেশি যে আঙ্গুলের ইশারায় শাহজাদাদেরকে নাচিয়ে তারপর আস্থা করে ফেলে দিতে পারে। সে নাকি এতই সুন্দরী এবং তার দৈহিক গঠন এতই আগুন ঝরানো যে তাকে এই দুনিয়ার নয়, আসমানি কোনো মাকলুক মনে হয়। সম্ভবত শাহ উন্দুলুস আব্দুর রহমান সানি এখনও তাকে দেখেননি। তোমার বুদ্ধির জোর থাকলে তুমি তা প্রয়োগ করে সুলতানাকে হাত করে নাও, আর তাকে বলো আমাদের কাজ করে দিলে শাহে ফ্রান্স তাকে একটি প্রদেশই দিয়ে দিবেন। তুমি ওর দুর্বলতাও ব্যবহার করো। সেটা হলো, সে এক জায়গিরদারের কন্যা ছাড়া কিছুই নয়, অথচ নিজেকে সে মালিকা বা সম্রাজ্ঞী বলে। অর্থাৎ সে সম্রাজ্ঞী হতে চায়। আমরা ওকে সম্রাজ্ঞী বানিয়ে দেব। তুমি কি এ কাজ করতে পারবে? ইউগেলিস হেসে বলল, ব্যবসায়িক চুক্তি? আমি অবশ্যই করব। ওর সঙ্গে আগে আলাপ করে নিই। শাহলুই বললেন, আমরা আরেকটা ব্যাপার জানতে পেরেছি। আব্দুর রহমান সঙ্গীতের প্রতি অন্ধভক্ত। জাবিয়াব নামক এক সঙ্গীতজ্ঞকে তার দরবারে রেখেছে। সুলতানা মালিকায় তরুব যদি এই জাবিয়াবকে হাত করে নেয়, তাহলে আমাদের কাজ সহজ হয়ে যাবে। ইউগেলিস বলল, আপনি যদি মনে করেন এমনটি করলে কাজ আরও সহজ হয়ে যাবে, তাহলে সে ব্যবস্থাও করব আমি। কিন্তু আমি একে কাপুরুষতা মনে করি। আমরা মুসলমানদের তলোয়ারের ভয়ে চোরের মতো পর্দার আড়ালে এভাবে অপতৎপরতা চালিয়ে যাব। বাদশাহ ব্রেনহার্ট বলল, আমাদের উদ্দেশ্য কি ইউগিলিস? ইউরোপ থেকে মুসলমানদের তাড়িয়ে দিয়ে সারা দুনিয়ায় খ্রিস্টীয় মতবাদকে ছড়িয়ে দেয়া। মুসলমানদের চিন্তা চেতনাকে আমাদের পাল্টে দিতে হবে, যাতে তাদের অন্তর থেকে নিজেদের ধর্ম ও জাতীয়তাবাদের আত্মসম্মান বোধ দূর হয়ে যায়। আমাদের মেয়েরা গর্বের সঙ্গে মুসলমানদের শিকড় মাটির নিচ থেকে কাটতে থাকবে। ওরা সব ধরনের ত্যাগ স্বীকার করবে। দুশ্মনকে ধ্বংস করতে সব ধরনের কৌশল প্রয়োগ করা বৈধ। আমরা যদি ইসলামের এই অপ্রতিরোধ্য গতির টুটি চেপে না ধরি, তাহলে ইসলামের ঝান্ডা বিশ্বের প্রতিটি আনাচে কানাচে পথ পথ করে উঠতে থাকবে খুব শীঘ্রই। মনে রেখো, আমরা মুসলমানদেরকে মুসলিম বাদশাহদের হাতেই দুর্বল করে তুলব, ইসলামকে ভিত্তিহীন ধর্ম বানিয়ে ছাড়ব। শাহলুই বললেন, আব্দুর রহমানের উপর যদি আমরা নারী ও সঙ্গীতের নেশা চাপিয়ে দিতে পারি, তাহলে আমাদের বন্ধু ব্রেনহার্ট উন্দুলুসের সীমান্ত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে, সঙ্গে সঙ্গে গেরিলা হামলাও চালাতে পারবে। ইউগিলিস, তুমি উন্দুলুসে বিদ্রোহ সৃষ্টির সব ব্যবস্থা গড়ে তোলো। এই গোপন তৎপরতায় তুমি একা নও, আমাদের লোকজনও তোমার সঙ্গে থাকবে। যখন ফ্রান্সের রাজদরবারে সালতানাতে উন্দুলুসের ধ্বংসের ষড়যন্ত্র চলছিল, এরও 114 বছর আগে এক যুবক সালার, তারিক ইবনে জিয়াদ, 7,000 ইমানদীপ্ত সৈনিককে নিয়ে উন্দুলুসের তীরে নৌযান থেকে নামেন। তারপর সবগুলো নৌযান আগুন ধরিয়ে জ্বালিয়ে দেন। তারপর তার সৈনিকদের উদ্দেশ্যে সে ভাষণ দেন, ইতিহাসের পাতায়
এর প্রতিটি শব্দ আজ অক্ষয় হয়ে আছে। তারিক ইবনে জিয়াদ বলেছিলেন, হে ইসলামের অকুতোভয় যুবকেরা, যুদ্ধের ময়দান থেকে পালানোর এখন আর কোনো পথ খোলা নেই। তোমাদের সামনে শত্রু দল আর পেছনে সমুদ্র। পালানোর একমাত্র উপায় অবলম্বন নৌযানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। পরম ধৈর্য, দৃঢ়তা, কঠিন সংকল্প ও অপরাজয় আদর্শ ছাড়া তোমাদের কাছে এখন আর কোনো কিছুই নেই। তোমরা জেনে রাখো, এই দ্বীপের মতো মহাদেশে তোমাদের উদাহরণ এমন যেমন কৃপণের দস্তরখানায় অসহায় এতিমের অবস্থান। তোমাদের মনোবল সামান্য ঘাটতি দেখা গেলেই তা মুহূর্ত ধ্বংস করে দেবে তোমাদেরকে। তোমাদের শত্রু দলের সৈন্য সংখ্যা অগণিত এবং অস্ত্রশস্ত্র বিপুল পরিমাণ, আর তোমাদের কাছে তলোয়ার ছাড়া আর কিছুই নেই। শত্রু দলের রসদ সংগ্রহের হাজারো উপায় ও পথ খোলা আছে। তোমাদের সেই তুলনায় তেমন কোনো উপায় ও পথ খোলা নেই। সে পথ তোমাদেরকেই করে নিতে হবে। তোমরা যদি দৃঢ় মনোবল ও অসীম বীরত্বের সঙ্গে কাজ না করো, তাহলে তোমাদের পা উপড়ে যাবে। তখন মুসলিম জাতির নাম ধুলায় লুটিয়ে যাবে আর দুশ্মনের মনোবল বেড়ে যাবে। নিজেদের আত্মমর্যাদাবোধ ও ইসলামের ঝান্ডাকে উঁচু রাখতে হলে একটি পথই খোলা আছে। সে হলো, যে শত্রুদল তোমাদের মোকাবেলায় এগিয়ে আসছে, ভয়াবহ আতঙ্ক হয়ে তাদের উপর ছেয়ে যাও। তাদের শক্তি খতম করে দাও। আমি তোমাদেরকে এমন কোনো ব্যাপারে ভয় দেখাচ্ছি না যেটার ব্যাপারে আমি নিজেকে নিজে আক্রান্ত বোধ করছি না। তোমাদেরকে এমন কোনো ময়দানে লড়তে বলছি না যেখানে আমি নিজে লড়াই করব না। আমিরুল মুমিনিন খালিদ ইবনে আব্দুল মালিক তোমাদের মতো বীর বাহাদুরকে এই জন্য বেছে নিয়েছে যাতে তোমরা এদেশের রাজা, বাদশাহ ও আমির উমরাদের কন্যাদের জামাই হতে পারো। এখানকার যুদ্ধবার শাহ সওয়ারদের যদি তোমরা খড়কুটার মতো উড়িয়ে দিতে পারো, তাহলে এখানে আল্লাহর দ্বীন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠিত হবে। এ মাটির জমাট বাঁধা হাজার বছরের অন্ধকার দূর হয়ে যাবে। আলো ঝলমলে করে তুলতে হবে। এটা মনে রেখো, যে পথে আমি তোমাদেরকে ডাকছি সে পথের প্রথম পথিক আমিই হব। দুপক্ষের সৈন্যরা যখন লড়াইয়ে মুখোমুখি হবে, তখন সবার আগে আমিই থাকব। সবার আগে যার তলোয়ার দুশ্মনের উপর আঘাত হানবে, সেটা হবে আমার তলোয়ার। আমি শহীদ হয়ে গেলে তোমরা তো বিবেক বুদ্ধি দিয়েই কাজ করবে এবং আমার স্থলে অন্য কাউকে নির্বাচিত করে নেবে। তারপরও খোদার রাহে প্রাণ উৎসর্গ করতে মুখ ফিরিয়ে নিও না। আর যে পর্যন্ত আদিগন্ত বিস্তৃত এ এলাকায় বিজয় না হবে, সে পর্যন্ত তোমরা তলোয়ার হাত থেকে ছাড়বে না। যেখানে দাঁড়িয়ে তারিক ইবনে জিয়াদ এই অগ্নিস্ফুলিঙ্গ ঝলসানো শব্দ কথাগুলো উচ্চারিত করেছিলেন, সেটা ছিল একটি পাহাড়ের চূড়ার মতো জায়গা। ইতিহাসে সে পাহাড়কে আজও স্মরণ করে জাবরাল্টা নামে। এর আগে এ এলাকা জার্মানরা জয় করেছিল। তারা নাম দিয়েছিল আন্দালাস। 711 খ্রিস্টাব্দে যখন তারিক ইবনে জিয়াদের নেতৃত্বে আরবের সিংহরা এ দেশ জয় করল, তখন এর নাম দিল আন্দালুস। পাহাড়, পর্বত, উপত্যকা, নদী, খাল, বিল, ঝর্ণা দ্বারা বড় বড় শহর, এমনকি অনেক গ্রামের নামও তারা পাল্টে ফেলল। সেখানকার পশ্চাৎপদ ও বর্বরীয় সংস্কৃতি ধুয়ে মুছে পবিত্র করে এই দেশের অধিবাসীদের এক আধুনিক ও সর্বজনীন সভ্যতা ও সংস্কৃতি উপহার দিয়ে তাদেরকে আলোকিত করে তুলল।